আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। হযরতে আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, যখন কোনো মজলিসের মধ্যে তোমরা উপস্থিত হও তখন সেই মজলিসে উপস্থিত হওয়ার সময় এই দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে নাও। এর বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফেরেশতা নিযুক্ত করবেন। সে ফেরেশতা তোমাকে গীবত করা থেকে বিরত রাখবেন এবং সে মজলিস থেকে উঠে যখন তুমি ফিরে যাবে তখন এই দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে নাও। তাহলে সে ফেরেশতা উপস্থিত লোকদেরকে তোমার গীবত থেকে বিরত রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গীবত থেকে বাঁচার এবং অন্যকে বাঁচানোর একটি আমল আমরা শিখে নিলাম, অত্যন্ত সহজ একটি আমল। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দুরুদে পাক পড়া যদি অভ্যাস করে নিই, ইনশাআল্লাহ যাদের কাছে আমরা যাব তারা আমাদের গীবত থেকে বিরত থাকবে এবং আমি যেখানে উপস্থিত হব আমিও অন্যান্য জনের গীবত থেকে বিরত থাকব এবং এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই একটি ফেরেশতা নিযুক্ত করা হবে। তাই নিজের অভ্যাস গড়ে তুলুন দুরুদে পাক পড়ার, এবং গীবত থেকে বাঁচা অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠানে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃক্ষ বিষয়ক মোজেজা সম্পর্কে শুনব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কায়নাতের নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন বিদায় সমস্ত সৃষ্টি তার কথা শুনত। সময়ে সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রিসালাতের সত্যতাকে প্রকাশ করার জন্য মোজেজা দেখিয়েছেন এবং তার মোজেজা মোবারক দেখে অনেকে ইসলামের ছায়াতলে এসেছে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়ান যে এক আরবি ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, আপনি যে শেষ নবী এর প্রমাণ কি, এর দলিল কি যে আপনি শেষ নবী? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ফরমালেন, ওই দেখো খেজুর গাছ, সেই খেজুর গাছে যে খেজুরের গুচ্ছ রয়েছে সে যদি আমার ডাকে আমার নিকট যদি চলে আসে তাহলে তুমি আমার প্রতি ঈমান আনবে? সে গ্রাম্য লোকটি বলল, অবশ্যই, আপনার এই মোজেজা দেখে আমি ঈমান আনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সেই গুচ্ছকে ডাক দিলেন, ইশারা করে ডাক দিলেন। শোনার মাত্রই ওই খেজুর গাছের খেজুর যে গুচ্ছ রয়েছে সেটি গাছ থেকে নেমে পড়ল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে গেল। কত অন্যতম একটি মোজেজা! গাছ থেকে ফল বের হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় তার জায়গায় ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন। তখন সেই খেজুর গাছের ওই খেজুরের গুচ্ছটি আবার হেঁটে হেঁটে গাছের উপর চলল এবং যে স্থানে সে ঝুলন্ত অবস্থায় ছিল সেখানে গিয়ে জয়েন্ট হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ! এই মোজেজা দেখে সে আরবি ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ! তিরমিজি শরীফের হাদিসে পাক
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা শান মর্যাদা দান করেছেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, সেই আখেরি নবী, শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না, তিনি হলেন খাতামান নবিয়্যিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন শেষ নবী। তার উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা তো দেখুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কেমন ক্ষমতা দান করলেন, যে গাছের ফলকে তিনি ইশারায় ডাকলেন, সে ইশারাও বুঝলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনল এবং হেঁটে হেঁটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। ফিরে যাওয়ার জন্য যখন বলা হলো, সে ফিরে গেল, যে জায়গা থেকে এসেছিল সেই জায়গায় গিয়ে সংযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমরা এক সফরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক আরবি ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন সে গ্রাম্য ব্যক্তিটি বলল, আপনার নবুয়তের কোনো সাক্ষ্য অর্থাৎ প্রমাণ রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওই গাছ যা মাঠের কিনারায় দাঁড়িয়ে আছে সে আমার নবুয়তের সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সাক্ষ্য কাকে বলছেন? যে মাঠের কিনারায় গাছ দাঁড়িয়ে রয়েছে, বললেন সে আমার নবুয়তের সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে গাছকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। গাছকে যখন ডাক দেওয়া হলো, গাছ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের ইশারায় গোড়া থেকে বের হলো। হেঁটে হেঁটে, যেভাবে মানুষ হেঁটে হেঁটে চলাচল করে, সে গাছ হেঁটে হেঁটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে উচ্চ আওয়াজে যারা উপস্থিত ছিল তারা শুনতে পেল, সে গাছ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুজিজা দেখে সে গ্রাম্য লোকটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন শান মর্যাদা দান করেছেন। সেই গ্রাম্য লোকটি যখন মুসলমান হলো, তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছে হচ্ছে যেন আমি আপনাকে সেজদা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। তখন সেই গ্রাম্য লোকটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং পায়ে চুমু খেয়ে সে বিদায় নিল। জুরকানি শরীফের হাদিস। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এবং যারা আমরা আশিকে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম শ্রদ্ধা সহিত ভক্তি নিয়ে দাঁড়িয়ে সসম্মানে যখন পাঠ করে থাকি, অনেকের বুঝে আসে না, না বুঝার কারণে বিভিন্ন প্রকারের তারা বাধা দিয়ে থাকে। তাদের তওবা করা উচিত। একটি গাছ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, গাছ সব সময় দাঁড়িয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল, গাছ দাঁড়িয়ে ছিল নাকি বসে ছিল? অবশ্যই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে সালাম পাঠ করেছে। আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বসারও তৌফিক দিয়েছেন, দাঁড়ানোরও তৌফিক দিয়েছেন। তো আমরা বসেও দুরুদে পাক পড়ি, দাঁড়িয়েও সালাম পড়ি, এতে কোনো নিষেধ নেই। বরং মহব্বত ভালোবাসার নিদর্শন হচ্ছে যে যাকে ভালোবাসে তার প্রতি শ্রদ্ধা এবং তার আলোচনা করে থাকে, তার চর্চা তার মুখে থাকে। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদের মুখে সর্বসময় যেন দুরুদ এবং সালাম যেন থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃক্ষ বিষয়ক আরেকটি মুজিজা আমরা শুনি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক সফরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে পদার্পণ করলেন। সেখানে প্রাকৃতিক ডাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তাশরিফ নিয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রাকৃতিক ডাকে গেলেন, পর্দার দরকার ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটি ডালকে ধরে যেভাবে উটকে টেনে টেনে নিয়ে যায়, সেভাবে ডালকে টেনে যখন নিয়ে গেলেন, গোটা গাছ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলতে শুরু করে দিল। দুইটি গাছ একত্রিত মিলে পর্দা করে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন থেকে অবসর গ্রহণ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে চলে যেতে যখন বললেন, গাছ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে নিজ স্থানে চলে গেল। সুবহানাল্লাহ। ইমাম বুসাইরি কাসিদা বুরদাতে কত সুন্দর তিনি বলেন, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। অর্থাৎ আপনার ডাকে গাছ সেজদা করতে করতে পা বিহীন হাঁটু দ্বারা চলে আপনার কাছে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে গাছও চলে আসে। সুবহানাল্লাহ। আমরা জানি অত্যন্ত একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, আর সে ঘটনা হয়তোবা আমরা বারংবার শুনেও থাকি। সেটি হচ্ছে রুকানা কুস্তিগীর যিনি ছিলেন, পেহেলওয়ান ছিল রুকানা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কুস্তি হয়েছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয় হয়েছিলেন। এই দীর্ঘ ঘটনার সাথে মুজিজাও সম্পৃক্ত রয়েছে, আর সেটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজ দৌলতখানা থেকে জঙ্গলের দিকে চলে গেলেন। রুকানা কুরাইশদের মধ্যে অন্যতম কুস্তিগীর ছিল, সে বকরির পাল চড়াতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জঙ্গলে গেলেন, তখন রুকানা পেহলওয়ানের সাথে, কুস্তিগীরের সাথে দেখা হলো। জঙ্গলে শুধু রুকানা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রুকানা কুস্তিগীর বলল, আমাদের মাবুদকে তুমি মন্দ বলে থাকো আর নিজ মাবুদের ইবাদত করে থাকো। যদি তোমার সাথে আমার সম্পর্ক না থাকতো তাহলে আমি আজকে তোমাকে মাআযাল্লাহ হত্যা করে দিতাম। তোমার আল্লাহকে বলো আজ আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিতে। তুমি আমার সাথে কুস্তি লড়াই করো, তুমি তোমার খোদার কাছে দোয়া করো, আর আমি আমার লাত ও উজ্জার মাবুদের নিকট প্রার্থনা করি। যদি তুমি বিজয় লাভ করো তাহলে তোমাকে 10টি বকরি দিয়ে দিব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই অফারকে কবুল করলেন এবং কুস্তি শুরু হলো। দেখতেই দেখতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মধ্যে, আরবের মধ্যে নাম করা রুকানা পেহেলওয়ানকে, কুস্তিগীরকে মুহূর্তের মধ্যে আচার দিয়ে তার উপর বসে গেলেন। রুকানা আশ্চর্যিত হলো যে ইতিপূর্বে আমাকে কেউ এভাবে পরাজিত করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যেই আমাকে আচার দিয়ে জমিনে রেখে দিলেন। সে বলল, তোমার খোদা তোমাকে সাহায্য করেছে, আমার লাত ও উজ্জা সাহায্য করিনি। আর করবে বা কেন? যারা বাতিল মাবুদ রয়েছে, যারা বিভিন্ন সৃষ্টিকে ইবাদত স্বরূপ মেনে নিয়েছে, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার তাকে আচার দিলেন, তখন সে দ্বিতীয়বার আবার অফার করলো যে আবার আমরা যেন দ্বিতীয়বার কুস্তি করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও তাকে মুহূর্তের মধ্যে জমিনে আছড়িয়ে দিলেন। সে তৃতীয়বার আবার অফার করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয়বার আবার জমিনে তাকে রেখে দিলেন। সে যখন দেখলো যে পরপর 3বার আমি হেরে গেলাম, তখন সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমি বলেছিলাম যে যদি আমি হেরে যাই 10টি বকরি আপনি নিয়ে যাবেন, 10টি ছাগল আপনি নিয়ে যাবেন, তো 3বার আমি হেরেছি, আপনি 30টি ছাগল নিয়ে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছাগল নিতে
অস্বীকার করলেন এবং তাকে বললেন, তুমি ইসলাম কবুল করে নাও। রুকানা কুস্তিগির, সে মোজেজা দেখতে চাইল যে আপনি যে নবী, কোনো মোজেজা আমাকে দেখিয়ে দিন যাতে করে আমি মুসলমান হতে পারি। সে মোজেজা দেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সামরা নামক গাছকে বললেন, আল্লাহর হুকুমে এদিকে আসো। সে গাছ দ্বিখণ্ডিত হয়ে, দুই পার্ট হয়ে হেঁটে হেঁটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুকানার সামনে এসে দাঁড়িয়ে গেল। রুকানা বলল, আসলেই অনেক বড় মোজেজা আপনি দেখিয়েছেন, এবার তাকে হুকুম করুন পুনরায় তার জায়গাতে চলে যেতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষকে যেতে যখন বললেন, তখন যেভাবে গাছ দ্বিখণ্ডিত হয়ে হেঁটে হেঁটে এসেছিল, সে দ্বিখণ্ডিত গাছ বৃক্ষ আবার হেঁটে হেঁটে নিজের জায়গায় চলে গেল এবং ওই দ্বিখণ্ডিত অংশ নিজেদের মধ্যে মিলিত হলো এবং সম্পূর্ণ গাছ হিসেবে তারা দাঁড়িয়ে গেল। রুকানাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার মুসলমান হয়ে যাও। তখন সে রুকানা মুসলমান হওয়া অস্বীকার করলো এবং বলল, মহিলারা যদি জানতে পারে তাহলে বলবে যে রুকানা পরাজিত হয়ে মুসলমান হয়েছে। কিতাবে বর্ণিত আছে, রুকানা কুস্তিগির মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছিলেন। মোজেজাতে মুস্তাফা মারহাবা মারহাবা, ওজো কামালে মুস্তাফা মারহাবা মারহাবা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আরেকটি মোজেজা আমরা শুনি। ইমাম আহমদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, একবার হযরতে কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামাজ আদায় করলেন। অন্ধকার রজনী ছিল, মেঘাচ্ছন্ন আকাশ ছিল, বজ্রপাত হচ্ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে গাছের ডাল প্রদান করে ফরমালেন, এটা এমন আলোকিত হবে 10 জন তোমার পূর্বে এবং 10 জন তোমার পিছনে চলতে পারবে এবং সম্পূর্ণ রাস্তা আলোকিত হবে। আর যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন কালো বস্তু দেখতে পাবে, সেটাকে মেরে বের করে ফেলবে। হযরতে কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামাজ আদায় করে বসে আছেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ঘরের খবর দিচ্ছেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে কালো রঙের বস্তু তুমি দেখতে পাবে, সেটি তুমি মেরে ঘর থেকে বের করে ফেলবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি চলতে যখন শুরু করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রজনীতে, মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে, বজ্রপাত হচ্ছে, কঠিন একটি রাত, আর হযরতে কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ডাল মাত্র দিলেন যে এটি তুমি নিয়ে যাও, এটি রাস্তা পথ চলতে গিয়ে আলোকিত হবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের ডাল দিলেন, দীর্ঘ পথ আমি অন্ধকারে কিভাবে হেঁটে যাব? না, হযরতে কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকীদা ছিল, সাহাবা ইকরামের আকীদা ছিল, হুজুর যা বলে দিতেন তাই হয়ে যেত। হুজুর যা বলতেন আল্লাহ তাআলা সেটাই বাস্তবায়ন করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই সাহাবীকে শুধুমাত্র গাছের ডাল দিলেন। হযরতে কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা দেখুন, তিনি ওই ডালটা নিয়েই অন্ধকার রজনীতে বের হয়ে গেলেন। তিনি বলেন যে ডাল যখন নিয়ে আমি বের হলাম, সেই ডাল থেকে আলো বিচ্ছুরিত হতে শুরু হলো এবং পথ আলোকিত হয়ে গেল। তিনি বললেন, আমি ঘরে যখন পৌঁছালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পূর্বে বলে দিয়েছিলেন কালো রঙের বস্তু দেখতে পাবে, সেটাকে মেরে ঘর থেকে বের করবে, তিনি বললেন যে আমি কালো রঙের বস্তু দেখতে পেলাম এবং তাকে মেরে বের করে দিলাম। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন, কোনো সময় গাছ তার ডাকে সাড়া দিয়ে চলে আসে, গাছ এসে সালাম পাঠ করে, গাছ এসে সিজদা করে, গাছের ডাল যখন কাউকে দিয়ে দেন, কারো হাতে টর্চ লাইট হয়ে যায়, কারো হাতে তলোয়ার হয়ে যায়। আমরা শুনেছি এক সাহাবী রাসূলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডাল যুদ্ধ চলার সময় হাতে দিয়ে দিলেন এবং বলেন, এটাই দিয়ে তুমি যুদ্ধ করো।
এবং তিনি গাছের ডাল নিয়ে দুশ্মনের উপর যখন আক্রমণ করলেন, তাদের হাতে তো তলোয়ার ছিল, সেই সাহাবী রসুলের হাতে গাছের ডাল ছিল, কিন্তু গাছের ডাল তলোয়ারির চেয়েও বেশি কাজ করছিল। মাশাআল্লাহ, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বলেছেন, जो गदा देखो लिए जाता है तोरा नूर का, नूर की सरकार है क्या इसमें तोरा नूर का। আলা হযরতের ছোট ছেলে মুস্তাফা রাজা খান আলী रहमतुर रहमान তিনি বলেন, तुम्हारे फैज से लाठी मिसाले शम्ए रोशन हो, जो तुम लकड़ी को चाहो तेज तर तलवार हो जाए। আসুন এই পর্বের সর্বশেষ একটি মজেজা আমরা শুনি, যা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা প্রদানকালে খেজুর গাছের স্তম্ভে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার শরীফ বানানো হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমবার মিম্বার মোবারকের মধ্যে উঠে খুতবা প্রদান করলেন, হঠাৎ কান্নার আওয়াজ ভেসে উঠল। বাচ্চা যেভাবে কাঁদে সেভাবে কান্নার আওয়াজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। স্তম্ভ, যাকে উস্তুনে হান্নানা বলা হয়, সে উস্তুনে হান্নানা কাঁদতে শুরু করে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন এবং উস্তুনে হান্নানাকে বুকে জড়িয়ে ধরলেন। উস্তুনে হান্নানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিরহে বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল। বাচ্চাকে যেভাবে সান্ত্বনা দিয়ে চুপ করানো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানাকে সেভাবে চুপ করালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা ছিল তাদেরকে ফরমালেন, সে সব সময় জিকির শুনতো, এখন না শোনার কারণে কাঁদতে লাগলো। একটি রেওয়ায়েতে রয়েছে, সে উস্তুনে হান্নানাকে দাফন করে দিলেন। যদি তুমি চাও তাহলে মিম্বারে লাগিয়ে দেওয়া হোক, আর যদি তুমি সব সময় জান্নাতে যদি থাকতে চাও তাহলে তোমাকে দাফন করে দেওয়া হোক। তো বলা হয় উস্তুনে হান্নানাকে দাফন করে দেওয়া হলো, যে জান্নাতে তাকে বৃক্ষস্বরূপ লাগানো হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই যে ঘটনা, একটি শুকনো গাছের ডাল, সেও নবীর মহব্বতে ভালোবাসায় বিরহে কেমন কান্না করলো। বাচ্চা যেভাবে কাঁদে সেভাবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, একটি শুকনো গাছের ডাল কাঁদতে শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে তাকে বুকে জড়ালেন, বাচ্চার মতো তাকে সান্ত্বনা দিলেন। বাচ্চাকে যেভাবে মা বাবা সান্ত্বনা দিয়ে চুপ করায়, সেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করালেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখনই এই হাদিসে পাক বয়ান করতেন, তিনি কান্নায় ভেঙে পড়তেন, কেঁদে ফেলতেন। আসলেই কান্না জড়িত এই ঘটনা। তিনি বলেন, হে বান্দাগানে খুদা, যখন শুকনো ডাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কান্নাকাটি করে, তাহলে তোমাদেরকে তার চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের আকাঙ্ক্ষী হওয়া উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে মহব্বতে ভালোবাসায় উস্তুনে হান্নানা কান্নাকাটি করেছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, মানুষদেরকে, আমাদেরকে তিনি উপদেশ দিয়েছেন তার চাইতে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। এর বিরহে যেন, এই আকাঙ্ক্ষা নিয়ে যেন আমরা কান্নাকাটি করি। প্রিয় ইসলামী ভাইরা, মৌলানা হাসান রাজা খান জৌকে নাতের মধ্যে বলেন, वो गिरिया उस्तुने हन्नाना का आंखों में फिरता है, हुजूरी ने बढ़ाया था जो पाया औजे मिंबर का। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইশকে রসুলের প্রদীপ নিজের অন্তরে জ্বালানোর তৌফিক দান করুক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরহে, তার মহব্বতে, তার ভালোবাসায় কান্নাকাটি করার তৌফিক দান করুক। এটাই হলো ইশকে রসুল, এটাই হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এই ইশকে রসুল, নবীর প্রেম ভালোবাসা ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হবে। উস্তুনে হান্নানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কেঁদেছে,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া তার প্রতি হয়েছে। আমরা যদি আশরাফুল মাখলুকাত নবীর উম্মত হয়ে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কান্নাকাটি করি, নিশ্চয়ই দুনিয়া আখেরাতে আমরাও সম্মানিত হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানের সময় প্রায় শেষ। অনুরোধ করব, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যান্যকে দেখার উৎসাহ প্রদান করুন। আল্লাহ তাআলা যারাই এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।